বিশ্বে যত কোরআন বিরোধী শক্তি আছে আমার কিতাব ওপেন খোলা আছে, এর চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি সমস্ত ধর্মগ্রন্থ সমস্ত সংবিধান একত্রিত করো, আল্লাহর এই আলাদা একটি সংবিধান মোকাবেলা করার ক্ষমতা দেবে। এটা আল্লাহর কিতাব। মনীষ কোথায় পড়ছে, পড়তে 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 একটা জায়গায় গিয়ে থেমেছি, তার সমাধান সে খুঁজে পাচ্ছে। ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে রাখা আছে। সেই ডাক্তাররা একটা পরীক্ষা করেছিল, তার মধ্যে মনীষ মোকাই দিয়েছে। তারা গবেষণা করে এইটা পেলেন ওর মধ্যে সেটা একটা লবণাক্ত জিনিস থেকে বের হয়েছে, কিন্তু সেই লবণাক্ত জিনিসটা সেটা কেবল বৈজ্ঞানিক বুঝতে পারে। একটা আরো সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে মনীষ বোকাই লিখছিলেন আর হাফেজ সাহেব সেদিনে যে কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন সেই ফেরাউনের ঘটনা, যে ফেরাউন বেরিয়ে গেল, আল্লাহ পাক তাকে নীল নদে ডুবিয়ে গেল, মনীষ বোকাই উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ আকবার বলে কেন পড়লো যে আমি ইতিহাসটা খুঁজে পাইনি, এটা কোরআন শরীফে আগে থেকে লেখা আছে, এটা ফেরাউনের লাশ সমুদ্র থেকে বের হয়েছে। আপনার কাছে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ বলেন, আপনি জানেন না এর মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই। তারা জানে এই কোরআনকে নিয়ে যদি মুসলমান আবার জেগে উঠে 1000 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পৃথিবীর উপরে রাজত্ব করেছে আমাদের ইতিহাস। সারা পৃথিবী যত আধুনিকতা আর সব কিছু আপনারা দেখছেন, আপনারা কি মনে করছেন এটা ইউরোপের দান? এটা ইউরোপের দান তার হিস্ট্রি বললেও ইসলামের মধ্যে নাই দিচ্ছে, এটা আরবের ইসলামের দান। এই যে আধুনিক বিশ্ব, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কোরআনের দান, আরবের মুসলমানদের দান। সারা পৃথিবী যেটা বিজ্ঞান সম্মত সেটা হচ্ছে কোরআনের পাক, আল্লাহর কিতাব। এটা হচ্ছে বিজ্ঞান সম্মত একটা বই। আর তার মধ্যে বিজ্ঞান ছিল ওই মনীষ বোকাই। এরপরে উনি একটা বই লিখেছেন, দ্য বাইবেল, দ্য সায়েন্স, দ্য কোরআন। সে বলছে